নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি ফুডি ফ্যামিলি। তোমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ব্যাপক ধরনের মেনু নিয়ে চলে আসা হয়েছে, তো বলে দাও মেনুটা। আজকে কী কী নেওয়া হয়েছে বলে দিচ্ছি। এখানে নেওয়া হয়েছে বেগুন ফ্রাই, ওপর দিয়ে পোস্ত ছড়িয়ে নেওয়া হয়েছে, করে নেওয়া হয়েছে। এখানে নেওয়া হয়েছে টমেটো ফ্রাই, আর মধ্যিখানে একটা আছে ছোট আলু, স্পাইরাল করে সেটাকে কাটার চেষ্টা করা হয়েছে, ওইভাবেই ফ্রাই করা হয়েছে। আর এখানে নেওয়া হয়েছে চিকেন লেগ ফ্রাই আর এগ বয়েল, দুটো করে এগ বয়েল, সাথে স্যালাড আছে, সাথে স্যালাড আছে, আর পানিশমেন্ট তো থাকবেই। 3টে রাউন্ড হবে, 3টে পানিশমেন্ট আছে। 3টে পানিশমেন্ট কি কি পরেই বলে দেবো। তো কাউন্টিং চালু করি। ফার্স্ট রাউন্ড তাহলে আমাদের বেগুন ভাজা ফ্রাই পোস্ত দিয়ে তাহলে কাউন্টিং চালু করছি। কাউন্টিং শুরু করে দাও। 2 3 স্টার্ট। পোস্ত দিয়ে হেভি লাগছে খেতে। কত তাড়াতাড়ি খাইলে? আর একটা রয়ে গেল। তো ফার্স্ট রাউন্ড আমি জিতে গেছি। ওটা পরে খেয়ে নেবো, বা ক্যামেরাম্যান খেয়ে নেবে। সাইড করে দিয়ে এটা। দারুণ হয়েছিল পোস্ত দিয়ে বেগুন ভাজাটা, এটা সাইড করে দিচ্ছি। আজকের ফার্স্ট পানিশমেন্ট হলো কই পাতা। প্রথম পানিশমেন্ট বলে দেওয়া হয়েছিল, তারপর দ্বিতীয় পানিশমেন্ট কি আছে বলবো। কেমন হয়ে গেল মুখটা? পুঁই শাক তো এমনিতেই হরহরে হয়, তার উপরে কাঁচা। তো আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, চলে যাবো এবার সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ড হচ্ছে টমেটো ফ্রাই। তো কাউন্টিং চালু করি। শুরু করো। 1 2 3 স্টার্ট। এই যে আলুটা দেখিয়ে দিই, একটু স্পাইরাল করার চেষ্টা করা হয়েছিল, বাট হয়নি দুর্ভাগ্যবশত। টমেটোটা দারুণ হয়েছে। আসলে এটা ছোট আলু বলে তো এই যে পুরো ভেঙে যাচ্ছে। এত সুন্দর খেতে হয়েছে। আমি তো স্কিন শুদ্ধ খেয়ে নিলাম, হেভি লাগছে ব্যাপক। আরে একটুখানি এর জন্য আমার আলুটা দেখাতে গিয়ে মনে হয় দেরি হয়ে গেছে। আলু তো আমিও দেখিয়েছি ফার্স্টে, যতবার তুলতে যাচ্ছিল আলুটা ভেঙে যাচ্ছিল, ওই জন্যে আমার হয়তো লেট হয়ে গেছে, নইলে আমি জিতে যেতাম। কিন্তু তাহলে সেকেন্ড পানিশমেন্ট কি আছে বলো। তেজপাতা। সেকেন্ড পানিশমেন্ট হচ্ছে তেজপাতা। টমেটোটা এত সুন্দর লাগলো আমার খেতে। ওর উপর দিয়ে চাট মশলা দিয়ে দেওয়া হয়েছিল, তো ব্যাপক লাগছিল। গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, পেঁয়াজ কুচি, ধনেপাতা সব কিছু দেওয়া হয়েছিল। তো পানিশমেন্টে এটা কি করতে হবে? তেজপাতা খেতে হবে। তেজপাতা এটা শুকনো খাওয়া যায় নাকি? শুকনোই খেতে হবে, তবেই তো পানিশমেন্টটা হবে। কেমন লাগবে? না চেবানো যাবে না, গেলা না। আর কিছু বললাম না। এটা পানিশমেন্ট মানে খাওয়াই যাচ্ছে না, মানে কি করব? পাতাটাকে নিয়ে জল দিয়ে গিলে নাও। যেমন পাতা তেমন আছে, কিন্তু একটা চেবালে ওর ফ্লেভারটা দারুণ লাগছে মুখের মধ্যে। এটা পানিশমেন্ট হয়ে গেছে, তাহলে সাইড করে দিই। তাও জানা যাচ্ছে না।
শুকনো তো কি হবে। তো আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, পানিশমেন্ট নেওয়া হয়ে গেছে যেহেতু, চলে যাবো এবার থার্ড রাউন্ড। থার্ড রাউন্ডে হচ্ছে চিকেন লেগ ফ্রাই আর বয়েল এগ দুটো করে, সাথে স্যালাড, আর লাস্ট পানিশমেন্ট হলো এটা। এটা পরেই বলা হবে নামটা। তাহলে কাউন্টিং চালু করি থার্ড রাউন্ডের। দেখাই যাক কে যেতে এবার। 1 2 3 স্টার্ট। সমানে চলছে প্রায়। দারুণ। আমি আগে দেখিয়েছি, আমি আগে ভেবেই নিয়েছিলাম এই পানিশমেন্টটা দেবো। তো দুজনে একদম কাছাকাছি ছিলাম, তো আমি আগে তো অল্প একটু আমার মুখে ছিল। আমি নিজে থেকে বলে দিচ্ছি, চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি খাওয়া, অনেক তাড়াতাড়ি খেয়েছি তবু হয়নি, দাঁতের মধ্যে জড়িয়ে গেছে। কি পানিশমেন্ট, এটা হলো থোরটা এবার খেতে হবে। তো আজকের পানিশমেন্ট হলো, এটাকে একটু ছাড়িয়ে নাও, উপরে এটা আছে। লাস্ট পানিশমেন্ট হলো কলা গাছের থোর। তো আমি খোল থেকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে, আপনারা কিন্তু কাঁচা খাবার ট্রাই করবেন না, এটা আমরা ভিডিও পারপাসের জন্য জাস্ট একটুখানি খাওয়া হচ্ছে। শরীরের পক্ষে খুবই উপকারী, কাঁচা খেতে হবে। কেমন লাগছে? জল নাও, একটু জল খেয়ে নাও। ছিবড়েটা আর খাওয়া যাবে না, আমি সাইড করে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন নতুন ভিডিও দেখার জন্য। তো এই পর্যন্তই, টাটা।